ঈদের জন্য করণীয় হলো, রমজানের শেষে করণীয় হলো আরেকটি, সেটি হলো ঈদের সালাত আদায়। ঈদের সালাত আদায় এ মর্ম আমাদের জানা রয়েছে। ঈদের সালাতের হুকুম হলো এটি ওয়াজিব, এবং নারীদের জন্য ইসলামের নির্দেশ হলো তারাও পুরুষদের সাথে ঈদগাহে গিয়ে সালাত আদায় করবে। এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, যার বাইরে বের হওয়ার মতো পর্দার কাপড় নেই, প্রয়োজনে আরেকজনের কাছ থেকে একটা ওড়না ধার করে নিয়েও সে যাবে, এমনটিও গুরুত্ব দিয়েছেন। সুতরাং পুরুষেরা তো অবশ্যই যাব, ঠিক সেই মা বোনদের জন্য সতর্ক করব জন্য, কিন্তু এটি যেন অশালীন ভাবে, বেপর্দায় ভাবে, অথবা আপনি খুব পর্দার সাথে রয়েছেন কিন্তু এমন সুগন্ধি ব্যবহার করে গেলেন, বাইরে পুরুষেরা সুগন্ধি ব্যবহার করবে কিন্তু মেয়েদের জন্য সেটি টোটাল নিষিদ্ধ, হারাম। একদিকে সুগন্ধি বর্জন মেয়েদের ক্ষেত্রে, অপরদিকে অশালীন ভাবে কোনো মেয়ে কখনো সেভাবে যাবে না, এটি যাও তার জন্য হারাম। আল্লাহ আমাদের সঠিকভাবে সেগুলি মেনে চলার তৌফিক দান করুন। ঈদের সালাত আমাদের আলহামদুলিল্লাহ যে সমস্ত প্রস্তুতি নেওয়া দরকার, ঢাকা ইউনিভার্সিটির খেলার মাঠে যে সেখানেই সালাত হবে ইনশাআল্লাহ। সময় হচ্ছে সকাল 7:30 এবং বলা থাকবে, কোনো পুরুষের জন্য সেখানে নয়, এবং ঈদগাহের ভিতরে সেখানে কোনো আপনার মোটরসাইকেল, বাইক বলুন বা এই ধরনের কোনো বাহন সেখানে প্রবেশ করানোর সুযোগ থাকবে না। সেটি কেউ জোর করবো না আমরা, কারণ এটি আমাদের সকলের শৃঙ্খলার জন্য, সুবিধার জন্যই সেই ব্যবস্থা করা হয়েছে, এবং এটি আমাদের সবাইকে শৃঙ্খলা মেনে নেওয়ার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ঈদের ফিতরের সালাত 2 রাকাত, সেটি 7 আর 5 12 তাকবীর আদায় করাই হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। ঈদের আগে মাঠে কোনো সালাত নেই, ঈদের সালাতের পরে মাঠে কোনো সালাত নেই, শুধু সেই 2 রাকাতেই। যদি ঈদের মাঠে বৃষ্টি বা ইত্যাদির কারণে কখনো সম্ভব না হয়, তাহলে আমাদের যথা নিয়ম অনুযায়ী বংশাল বড় মসজিদে এবং সব মসজিদগুলিতেই 7:30 জামাত অনুষ্ঠিত হবে, এবং এখানে দ্বিতীয় জামাত 8:30 অনুষ্ঠিত হবে। যখন আপনি মসজিদে ঈদের সালাত আদায় করবেন, তখন মসজিদে প্রবেশ করে অবশ্যই আপনি দুখুলুল মসজিদ পড়বেন। এটি ঈদের আগে আলাদা কোনো সালাত নয়, এটি হলো মসজিদের সালাত। যদি মসজিদে আসতে হয় তাহলে মসজিদে আপনি অবশ্যই দুখুলুল মসজিদ পড়ে বসবেন। কেউ আর বলবো না যে ঈদের আগে তো কোনো সালাত নেই, তাহলে এটা কেন? জবাব, হ্যাঁ, এটি ঈদের আগে কোনো সালাত আদায় করছেন না, আপনি এটি আদায় করতেছেন মসজিদের জন্য, অতএব সেটি অবশ্যই হবে। এভাবে আমরা সালাত আদায় করব। অন্যভাবে ঈদের তাকবীর যেটি, সেটি ঈদের দিনে আমরা সেভাবেই তাকবীর পাঠ করতে থাকবো, এবং সবচেয়ে বড় লক্ষণীয় হলো আমরা ঈদের সালাত পর্যন্ত আমাদের সীমাবদ্ধতা মনে করি। এমনটি কখনো কোনো মুসলিমের হওয়া উচিত নয়। ঈদের সালাত, এই ঈদের দিন আমাদের আনন্দের দিন। কিসের আনন্দ? এই দিন আনন্দ হলো আপনি আল্লাহর দীর্ঘ একটি মাস বিশেষ ইবাদত করার সুযোগ লাভ করেছেন, বিশেষভাবে সিয়াম, কিয়াম, অন্যান্য ইবাদত করেছেন, তাই আপনার আনন্দের বিষয়। এর অর্থ এই নয় আপনার বাড়িতে গান বাজনার অশ্লীলতা দিয়ে সেই আনন্দ আপনি উপভোগ করবেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন নারী পুরুষ একাকার হয়ে করবেন হারাম কাজের মাধ্যমে, অথবা গান বাজনা মানুষ নিজের বাড়ি অন্য বাড়ির পাশ থেকেও সেই আওয়াজে সেখানে অস্থির হয়ে যায়, থাকা যায় না, এমন আপনি করবেন। এটি সত্যিই আপনি যদি মুসলিম হন, আপনি যদি জান্নাত পেতে চান, তাহলে আপনার জন্য কখনো এই কাজটি বৈধ হবে না। দ্বিতীয়, মুসলিম বাবা মা হিসাবে আপনি বলবেন যে ছেলে মেয়েরা ঈদ উৎসব করতেছে, আমি কি করব? তা কখনোই হতে পারে না। আপনি কি একেবারে অক্ষম অপারগ বাবা মা? আপনার কোনো ক্ষমতা নেই, আপনার কোনো দায়িত্ব নেই, আপনার কোনো জবাবদিহিতা নেই। আপনি যেমন সেই হারাম কাজ থেকে বিরত থাকবেন, আপনার ছেলে মেয়েকেও বিরত রাখানো আপনার দায়িত্ব এটি। সুতরাং সেই ক্ষেত্রে আমরা সকলেই সচেতন থাকবো। আমরা খুশি হব আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, আমরা খুশি প্রকাশ করব আল্লাহ আমাদেরকে একটি বিশাল সুযোগ করে দিয়েছেন এজন্য। অতএব আমাদের সেই সীমা রাখার আলোকেই যেন ঈদ উৎসব হয়, আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। আরো একটি ছোট্ট কথা স্মরণ করে দিতে চাই। ঈদের দিনের প্রস্তুতি তো জানি আমরা সবাই। আপনি বাড়িতে গোসল করবেন, পবিত্র হবেন, সুন্দর পুরুষেরা সুগন্ধ ব্যবহার করবে, অতঃপর সুন্দর কাপড় পরিধান করেই আপনি ঈদের সালাতের জন্য যাবেন। নিয়ম হচ্ছে
ঈদ উল ফিতরে কিছু খেয়ে যাওয়া আর ঈদ উল আযহা কিছু না খেয়ে যাওয়া, এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। আমরা যখন বের হই ঈদের সালাতের জন্য প্রস্তুতি নিই, অনেক ভাই এমন প্রস্তুতি নেন তিনি ঈদের দিনে একেবারে ক্লিন শেভ করা শুরু করে দেন। না, এমনটি কাজ তো কোনো মানুষের জন্য বৈধ নয়। একজন পুরুষ, ইসলামের নির্দেশ তিনি দাড়ি রাখবেন, দাড়ি কাটা হারাম, এটা সবাই জানি। তাহলে আপনি ঈদের দিন, এত আনন্দের দিনও আপনি হারাম কাজটি করবেন? আল্লাহকে ভয় করেন, আল্লাহর কাছে তওবা করুন। অতীতে করেছেন, আল্লাহ হয়তো ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আজ থেকে আপনি বাদ দিয়ে দিন। আল্লাহ আপনাকে পুরুষ করেছেন, আপনি পুরুষের মতোই থাকবেন, মেয়ের মতো সাদৃশ্য হবেন কেন? আল্লাহ আমাদের সবাইকে সে তৌফিক দান করুন।